আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়া সৃষ্টি করেছেন মানুষের জন্য। দুনিয়া ভোগ করতেছে মানুষ। এই দুনিয়া কেউ সুখী হয়, কেউ দুঃখী হয়। হাকিকতে দুনিয়ার সুখ আর দুঃখ এটা একটা নমুনা, এটা স্যাম্পল। স্যাম্পল এমন এক জিনিস যেটা শুধু দেখানো হয়, শুধু দেখানো হয়। স্যাম্পল এটা। ওই দিন ফার্মেসিতে দেখলাম ঔষধ দিছে, ঔষধ। এই ঔষধটা এত লম্বা এক পাতা, 10টা করে বড়ির সিস্টেম। হাতে নিয়ে দেখি বড়ি মাত্র 4টা, 2 মাথায় 2টা 2টা করে 4টা, মাঝখানে শুধু বড়ির পজিশন। আমি বললাম এরকম পাতা তো হয় না। বলে এটা এই যে ডাক্তার সাহেবরা ওনাদেরকে ফার্মেসির চাকরি যারা করে, যারা ঔষধ কোম্পানিতে চাকরি করে, তারা ডাক্তার সাহেবকে দেয়, নমুনা হিসেবে দেয়, স্যাম্পল দেয় যে এই ঔষধটা এই কাজের। যে বড়ির পাতাটা দিয়ে দিছে এটা তো আর মনে করেন ফেরত নেওয়া সম্ভব নাকি? ডাক্তারের কাছ থেকে ফেরত নেয়? 4টা বড়ি, লম্বা এক পাতা, মাঝখানে এগুলো নাই। এটা হলো স্যাম্পল, নমুনা দেখানো হয়। এটা হলো নমুনা। আল্লাহ পাক আপনি আমার এই দুনিয়া দিয়েছেন এই মানুষের জন্য। এই দুনিয়ায় মানুষকে সুখও দেয়, দুঃখও দেয়, কিন্তু এই সুখ আর এই দুঃখ এটা একটা নমুনা। এই দুঃখ স্থায়ী কোনো দুঃখ না, এই সুখ স্থায়ী কোনো সুখ না। আর এই সুখ এবং দুঃখ এটা আসলে সুখ না, সুখের মতো সুখ না, দুঃখের মতো দুঃখ না। দুঃখ কাকে বলে? যন্ত্রণা কাকে বলে? শাস্তি কাকে বলে? ওই দিন দেখলাম একজনকে, খবরে দেখলাম এক যুবককে হাতে পায়ে বেঁধে টানা দিয়ে রাখছে। হাতেও টানা দেওয়া, পায়েও টানা দেওয়া। এমন মোটা এক যে কাঠ আছে না, 4 ইঞ্চি কাঠ, এরকম কাঠের টুকরা দিয়া হাঁটু, এইভাবে হাঁটুতে যদি বাড়ি দেয় জোর শেষ, এই হাঁটু থাকবে? হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে হাড্ডি গেছে, এই হাড্ডিটার মধ্যে যদি সামান্য একটু টুক্কা লাগে সহ্য হয় না। হ্যাঁ, পেন্ডুলির গোস্তের দিক দিয়ে যদি শক্ত বাড়িও লাগে সমস্যা হয় না। হাতের তালায় বেতের বাড়ি অনেক শক্ত দেওয়া যায়। হাত উল্টো করে হাতের পিঠে, হাতের আঙ্গুলে আস্তে করে একটা আর এক আঙ্গুল দিয়ে টুক্কা দিলেই ব্যথা পাওয়া যায়, যায় কিনা? সেই ক্ষেত্রে যদি হাঁটুতে আর হাঁটুর সাইডের হাড্ডিতে মুগুর দিয়া গায়ের জোরে আরেক যুবকে বাড়ি দেয়, এই ব্যথাটা কেমন? এরপরে যদি আপনার এই নখ দিয়া সুই ঢুকায় আর বের করতে থাকে, ব্যথা কাকে বলে? যন্ত্রণা কাকে বলে? বলে যে দুনিয়ায় যত ধরনের যন্ত্রণা হতে পারে, যত ধরনের যন্ত্রণা হতে পারে, এই সমস্ত যন্ত্রণা দুনিয়া থেকে যাওয়ার পরের যন্ত্রণার লাখো কোটি গুণ কম। অর্থাৎ ওইখানের যন্ত্রণা, দুঃখ, জ্বালা এইখানকার যন্ত্রণা জ্বালার লাখো কোটি গুণ বেশি। এই জন্য বলা হয়েছে সেখানকার সুখ এবং দুঃখ এমন এক অবস্থা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না, কেউ কল্পনাও করতে পারবে না সেখানকার দুঃখ, কষ্ট। যে এই দুঃখ যন্ত্রণা দুনিয়ায় যেটা আছে এটা একটা স্যাম্পল, একটা নমুনা। এটা দেওয়া হয় এই কারণে যাতে মানুষ কিছুটা গুনাহ থেকে ফিরে থাকে, যাতে মানুষ কিছুটা অনুভব করতে পারে যে শাস্তি এমন, গুনাহ করলে শাস্তি হবে,
অন্যায় করলে শাস্তি হবে। শাস্তির নমুনাটা এমন, শুধু নমুনাটা বোঝার জন্যে এই দুনিয়ায় সামান্যতম একটু দুঃখ আর সুখ দেয়, এই সামান্য দুঃখ পেয়ে যাতে সে ফিরে আসে, সে যেন নিজেকে সতর্ক করে ফেলে যে সর্বনাশ, এই দুনিয়ায় এতই যন্ত্রণা, এখানেই হাসরের যন্ত্রণা কেমন হবে। অতএব এই সতর্ক হয়ে সে গুনাহ ছেড়ে দেয় কি না। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, তোমার এই গুনাহ যদি দুনিয়া থেকে ছেড়ে না যেতে পারো, তাহলে হাসরের দিনের শাস্তি তোমার এমন শাস্তি হবে যে তুমি মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে শাস্তির দুনিয়ায় কোনোদিন কোনো চক্ষু শাস্তির নমুনা দেখেই নাই, যে শাস্তি কোনোদিন তার শাস্তির বিবরণ কোনো কান শুনে নাই, যে শাস্তির বিবরণ দিচ্ছে, বর্ণনা করছে এমন এমন শাস্তি, এমন বর্ণনা পর্যন্ত কোনো কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ তার অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে ওইখানকার শাস্তি কেমন হবে। সেই শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে অন্যায় থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। যেমন ভালো কাজ করা জরুরি, যেমন নামাজ পড়া জরুরি, হজ করা জরুরি, যাকাত দেওয়া জরুরি, রোজা রাখা জরুরি, তেমনি ভাবে সমান পরিমাণের জরুরি গুরুত্ব, এত বেশি গুরুত্ব শুধু এই গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি সমস্ত গুনাহ ছেড়ে দাও। গুনাহ তোমার প্রকাশ্য হোক, গোপনীয় হোক। প্রকাশ্য গুনাহ যা মানুষ দেখে, অথবা এমন গুনাহ যা মানুষ দেখে না, যা মানুষ বুঝে না, ফাঁকি দিয়া গুনাহ করে ফেলেছে, আরেকজনকে চোখের ফাঁকি দিয়া গুনাহ করে ফেলেছে, এমন গুনাহ তুমি করবে না। বাজারের মাল ত্রুটিপূর্ণ ফাঁকি দিয়া বিক্রি করে ফেলেছে, এমন গুনাহ তুমি করবে না। তুমি একজনকে এমন ভাবে ঠকিয়েছ, জায়গা বা জমিন বা টাকা বা পয়সা এমন ভাবে ঠকিয়েছ, সে টের পায় নাই, বুঝে নাই, বুঝতে পারে নাই, এগুলিও একটা গোপন গুনাহ। মানে যত ধরনের গুনাহ আছে আল্লাহ পাক কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাকের নির্দেশ, সেটা হলো ফরজ, বাধ্যতামূলক। তুমি ছেড়ে দাও, সব ধরনের গুনাহ ছেড়ে দাও। যদি তুমি গুনাহ ছেড়ে দিতে পারো তাহলে হবে কি? তাহলে হবে তোমার এই জিন্দেগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো হবে, আদর্শের হবে। তখন তুমি হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ চরিত্র গুণের অধিকারী হবে। তোমার চরিত্র ভালো হয়ে যাবে, তুমি ভালো চরিত্রের মানুষ হবে, অর্থাৎ তোমার জীবনটাই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়তে পারলে আমার চরিত্র ভালো। আমার গুনাহ যদি না ছুটে, আমার সেই গুনাহ হাতের গুনাহ হতে পারে, আমার সেই গুনাহ পায়ের গুনাহ হতে পারে, আমার সেই গুনাহ জবানের গুনাহ হতে পারে, আমার সেই গুনাহ মাথা, বুদ্ধি, বিবেক, বুদ্ধির গুনাহ হতে পারে। বুদ্ধি খাটাইয়া কৌশলে আরেকজনকে আমি ঠকিয়ে দিব, এমন গুনাহ হতে পারে। লুকাইয়া চুরির গুনাহ হতে পারে, প্রকাশ্যে ডাকাতির গুনাহ হতে পারে। যত ধরনের গুনাহ হোক না কেন, তুমি সকল গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ না ছাড়তে পারো তাহলে মনে রাখো, হাসর তোমার জন্য কঠিন। তুমি মনে করবে গুনাহ করতে থাকি, এই বয়স আর কত, আচ্ছা বুড়া হইলে ভালো করে তওবা করে ফেলবো, হজ করে ফেলবো, হজ করে আয়সা পড়ব, জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। যখন নাকি আমি হজ করতে যাব, হজ করে আসলে আল্লাহর ঘর দেখলে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক জিয়ারত করলে আমার গুনাহ সব মাফ হয়ে যাবে, আমি ওইখান থেকে এমন ভাবে ফিরবো, হাদিসে পাকে আসছে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন আজকে মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার পর শিশু যেমন গুনাহমুক্ত, তার কোনো গুনাহ নাই, হজ করে আসলে আমার মনে হয় যেন সব গুনাহ এরকম আমার পাপ মোচন হয়ে গিয়েছে। এই ভেবে ভেবে গুনাহ করতে করতে গুনার বোঝা বড় বানিয়েছে, তার এই গুনাহ হজ করলেও গুনাহ যাবে না, মাফ হবে না। কারণ হাদিসে পাকে আসছে যখন মানুষ গুনাহকে গুনাহ মনে না করে আর ইহা তওবা করলে তো মাফ হয়ে যাইব এরকম ভাব ধরতে থাকে, তখন তার তওবার দরজা বন্ধ হয়ে যায়, মোহর লেগে যায়, তার দিলে মোহর লেগে যায়, কলব বন্ধ হয়ে যায়, তওবা করতে পারবে। এটাকে গ্রামের ভাষায় বলে বিলায়ের তওবা। মুখের জবানের তওবা হইতে পারে আস্তাগফিরুল্লাহ, মুখের শুধু তওবা হইতে পারে, সে তো জানতেছে বুঝতেছে আচ্ছা তওবা করলে তো মাফ হয়েই দেবো, করিয়া লাগে হবে না, এমন ভাব যদি থাকে তাহলে হবে না। বলে যে ভুলবশত গুনাহ হয়ে গিয়েছে, বারবার হইতেছে গুনাহ ভুলবশত, বা নিজের নিয়ন্ত্রণের বাইরে গুনাহ হয়ে যাচ্ছে, এই গুনাহ সাথে সাথে অনুশোচনা আসতেই বা পরে অনুশোচনা আসতেই তওবা করে ফেলেছে, এই ভেবে গুনাহ করে নাই যে তওবা করলে তো মাফ হয়েই যাইব, রাত্রে একটা তওবা করে ফেলবো শক্ত করিয়া, ঘুষ খাইতে থাকি, টাকা জমাইতে থাকি, হজ একটা করে ফেলবো বা সব মাফ হয়ে যাবে, হবে না। এই তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, আপনার সেই হজও তো গুনাহ মুক্ত হবে না। আল্লাহর ঘরে গিয়েও এমন হয়, মানুষ আল্লাহর ঘরে গিয়েও গুনাহ করে, নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরে গিয়েছে, সেখানে গিয়েও গুনাহ করতে থাকে, সেখানে গিয়েও গীবত করতে থাকে, সেখানে গিয়েও মোবাইলের ইন্টারনেটে মোবাইল টিপতে থাকে, সেখানে গিয়েও পরনারীর দিকে তাকাইতে থাকে, সেখানে গিয়েও মানুষকে জবান দ্বারা এমন কিছু কটু কথা বলতে বলতে জবানের গুনাহ, সে কাবা শরীফে গিয়েও গুনাহ করতে থাকে। এই জন্য আমার এই দুনিয়া, আমার এই জিন্দেগি এমন একটা জিন্দেগি হওয়া চাই যে জিন্দেগিটা গুনাহমুক্ত জীবন। ভালো কাজ করলে যেমন সব, গুনাহ ছেড়ে দিলেও সেই রকম সব, শুধু তাই নয় বরং গুনাহ ছেড়ে দিলে সব আরো দ্বিগুণ হয়। এমন কেন? বলে প্রত্যেক গুনার মধ্যে একটা মজা আছে, আর এই মজার পিছনে একটা সাজা আছে। করার সময় মজা পায় আর আল্লাহ পাক তার জন্য সাজা লিখে রাখে। বলে এই করার সময় যে মজা পায়, এই মজার খাতিরে সে গুনাহ থেকে ফিরতে পারে না, সে গুনাহ করেই করে। আর যে গুনাহ ছেড়ে দেয়, অর্থাৎ সে তার মজাটাকে সে ছেড়েছে, মানে সে দিলের সাথে যুদ্ধ করেছে, তার নফসের সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করা ছাড়া, কষ্ট করা ছাড়া গুনাহ ছাড়া যায় না, গুনাহ ছাড়া যাবে না। এই যে খেলা চলছে, ধরেন খেলা দেখলে কি মনে করেন সব হবে? বলে সব হবে না, ভালো কথা, গুনাহ হবে না এমন না, গুনাহ হবে। আপনি খেলা দেখলে অবশ্যই গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মানুষ খেলার জন্য এত পাগল, কি বলবো, খেলায় কেন হাইরে গেছে, মরে গেছে, খেলায় কেন হাইরে গেছে, মরে গেছে। আরে আমি জেলা মরছে, এরা খেললে মরছে, বলে খেলা হাইরে গেছি, খেলতে পারলাম না, জিততে পারলাম না, তো মই দিয়েই যাই, জীবন দিয়ে কি লাভ? কয় যে না, জেলা হারছে, এলা এখান থেকে হাজার হাজার মাইল দূরে মরছে, জেলা এলা খেলা তো না, খেলার মাঠে তো খেলে তো নাই, ওই খেলার মাঠেও ছিল না, কোন জায়গায় থাইকা দেখছে, দেখা কষ্টে তার কলিজা ভাইটা গেছে। এই বাঙালি, আসলে বাঙালি এত হুজুকে, এত মাঠে, একটু চিন্তা করি না আমরা। একজনে বলতেছে যে যারা যেই দেশের খেলা, ওই দেশেও বাংলাদেশের মতো এত পাগল না খেলার জন্য। মনে করেন কথার কথা, ব্রাজিলের খেলা খেলতেছে, ব্রাজিলের মানুষও বাঙালির চাইতে বেশি পাগল না, এই খেলা নিয়ে খেলতেছে, খেলবে, যারা খেলার খেলতেছে, জিতলে তো আমরা নাম হবে, সুনাম হবে, আর কি, যাদের টাকা আছে এরা গিয়া দেখে বাস। আর আমাদের মুড়ে মুড়ে, মাঠে মাঠে, জায়গায় জায়গায়, চিপায় চাপায়, ঘরে যে একটা জায়গা হইলেই হইল। আগে তো টিভিতে দেখতো, এখন টিভি একটা বানায় এমন বড়, কি প্রজেক্টর,
প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখে এই সর্বনাশ। আমি একদিন ফজরের নামাজ পড়ে নামাজের জন্য আসতেছি, আজিমুদ্দিন স্কুলের এখানে দেখি একেবারে মিছিলের মতো। কি ব্যাপার, এত মানুষ? কই যে নামাজ পড়ে আসতেছি, আমি মহল্লা থেকে নামাজ পড়ে শহীদ মসজিদে আসতেছি, মিছিলের মতো মানুষ যাইতেছে। ব্যাপার কি? কই যে খেলা শেষ হয়েছে। আরে কি কই খেলা শেষ হয়েছে 6টা বাজে, এখন এই মুহূর্তে এত মানুষ? 6টার সময় এত মানুষ মিছিলের মতো যাইতেছে, আজিমুদ্দিন মাঠ ভরা। আমি আজিমুদ্দিন মাঠ পর্যন্ত আইসা দেখি খালি এই উত্তর দিকে যাইতেছে এরকম না, চতুর্দিকে মানুষ এইভাবে মিছিলের মতো যাইতেছে। মানে খেলা শুরু হয়েছে 4টায়, শেষ হয়েছে 6টায়, 6:30 বা 6:30 কোনো একটা টাইমে শেষ হয়েছে। এত মানুষ, তার মানে কি সে সারা রাত তার মনে হয় না ঘুমাইছে, সারা রাত মনে হয় না ঘুমাইছে। এই খেলা দেখতে কি মনে করেন সব হবে? গুনাহ হবে না? গুনাহ হবে। আপনি কোন একজন মানুষকে, যে মানুষ স্বেচ্ছায় ফরজ তরক করে হাঁটু খালি করে কোনো কাজ করতে থাকে, তাকে যদি আপনি স্বেচ্ছায় দেখেন, কোন একজন মহিলা সেখানে যদি এমন ভাবে চলে যে মহিলাটা তার আপাদমস্তক বোঝা যায় না, তার অবয়ব, বডির অবয়ব বোঝা যায় না, মোটা না চিকন বোঝা যায় না, এমন ছাড়া যদি হয়, তাহলে ওই মহিলার দিকে তাকাইলেও আপনার এমন গুনাহ, আমি তো আলোচনা করেছি যে তার এক নজরে, এক দৃষ্টিতে তার জীবনের সব গুনাহ ফুরিয়ে ছাই হয়ে যাবে, এক দৃষ্টিতে। বলেন খেলার মধ্যে কি এগুলি দেখে না, আসে না, দেখা যায় না? সব তো নাই, ওই গুনাহ হবে না এমনও যদি থাকতো একটা কথা ছিল। গুনাহ তো অস্তের গুনাহ না, বিশাল বড় গুনাহ, যে গুনাহ আপনি আমার জীবন শেষ হয়ে যাবে। মনে করতেছি তো একটা খেলাই তো দেখলাম, আর কি। আল্লাহ পাক আপনি আমার এই জীবন গুনাহ কামানোর জন্য দেন নাই। আল্লাহ পাক বলেন আযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি সব ধরনের গুনাহ তুমি ছেড়ে দাও। যদি গুনাহ না ছাড়তে পারো, তাহলে তুমি তোমার চরিত্রকে সুন্দর বানাতে পারবে না, তাহলে তুমি জান্নাতি হতে পারবে না, দুনিয়া আখিরাতের সম্মানের জীবন তুমি গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, এমন হতে পারে যে বিশাল সম্মান পাইছে সালমান শাহ, বলেন না মসজিদে নায়ক সালমান শাহ, মানুষের কাছে কত সম্মানী হয়ে গেছে। এই সম্মান সম্মান নয়, এই সম্মান তার বেইজ্জতি। দুনিয়ার যে কোনো লাইনে গুনাহগার ব্যক্তি যদি দুনিয়ার মানুষের কাছে সম্মানীয় হয়ে থাকে, দেখবেন একটা মুহূর্ত এমন আসবে তার, যে তার অসম্মানের আর শেষ থাকবে না। আর দুনিয়া থেকে যাওয়ার পরে তো তার জিন্দগি পুরাটাই অসম্মানের, লাঞ্ছনার, কষ্টের, যন্ত্রণার। আল্লাহ পাক আপনি আমাকে যাবতীয় গুনাহ থেকে বাঁচান। আসলে দেখেন, এই দুনিয়ায় কয়দিন থাকবো? চোখের পলকে মানুষ যাইতেছে, চলে যাইতেছে। ওই রাস্তায় নামলে পরে একটা কথা বলে না, মানুষের জীবন কচু পাতার পানির মতো। এখন মনে হয় একেবারে বাস্তব, এটা পরীক্ষিত হয়ে গেছে। আপনাদের কাছে পরীক্ষিত হয়েছে কিনা জানি না, আমার কাছে মনে হয় যেন একেবারে পরীক্ষিত। এটা রাস্তায় নামলে তো উপায়ই নাই। ওই যে পাকুন্দিয়া, ওইখানে কুদালের এখানে কি একটা সুখিয়া বাজারে গাড়ি, গরুর গাড়ি, পিকআপ আর বাস অ্যাক্সিডেন্ট, কেমন ভাবে মারা গেছে এরা বুঝেন। আপনি আমি রাস্তায় বের হইলেন, কত অ্যাক্সিডেন্ট আমরা দেখছি। বা সুস্থ মানুষটা গেছে, রাস্তায় গিয়ে শেষ হয়ে গেছে। এমন একজন দুজন, একটা দুটা ঘটনা, অসংখ্য অগণিত ঘটনা। এগুলি যদি আপনি আমাকে শিক্ষা না দেন, তাহলে আপনি আমাকে আর কোত্থেকে আমি শিক্ষা পাবো? খান শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আতাউর রহমান খান শাহ হুজুর, যে যদি বুঝে না আসে, একবার মইরে দেখো কেমন লাগে। মইরে তো আর দেখুন যায় না, দেখে তো আর আসা যায় না, এসব আর বলা যায় না। আল্লাহ পাক আপনি আমাকে যাবতীয় গুনাহ থেকে বাঁচান। আল্লাহ পাক যেন আপনি আমাকে গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সপ্তাহ মসজিদের জন্য আল্লাহ কিছু সহযোগিতা চেয়ে থাকি, আপনারা দেন। মসজিদে কে আছে আজকে নিয়ে আসছেন, এমন কেউ আছেন আল্লাহর ঘরের জন্য? আল্লাহ, আলহামদুলিল্লাহ, এক ভাই 100 টাকা দান করছেন। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন। আরেক ভাই 100 টাকা দিচ্ছেন,
আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন। আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আল্লাহ পাক ভাইদের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন। তারা ভাই 100 টাকা, মাস্টার ফজলুর রহমান সাহেব 100 টাকা দান করছেন, আল্লাহ পাক তার নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন। ওনার বাসায় অসুস্থ, আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন বলে আমিন। আর কে আছি ভাই? আল্লাহর ঘরের জন্য আলহামদুলিল্লাহ। আরেক ভাই 200 টাকা দান করছেন, আরেক ভাই 100 টাকা। আল্লাহ পাক ভাইদের এই দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন বলে আমিন।